চাচা, আপনি তো কাজটা স্বয়ংসম্পূর্ণ করে দিলেন না আমাকে। আসলে এলাকাতে আমার একটা সম্মান আছে, একটা প্রেস্টিজ আছে। এভাবে যদি আপনি এরকম করেন তাহলে আমার সম্মানটা নষ্ট হয়ে যাবে, সম্মানটা খুইয়ে যাবে। তা আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি ওই যে বললাম ওইটা, আপনি ওটা সুন্দর করে দিবেন, ঠিক আছে? যাতে আমার সম্মানে কোনো ত্রুটি না হয়, ঠিক আছে? এতটুকুই, জাস্ট সিম্পল একটা কাজ। আচ্ছা ঠিক আছে ভাই, যে আমি এই কর্মচারীগুলো বাদ দিয়ে অন্য একটা কর্মচারী আনিয়ে কাজটা করে দেবো। আচ্ছা আচ্ছা, মন খারাপের কিছু নাই। ভাই যেহেতু ডেকে বললেন আপনাকে, আসলে আমাদের কাজটা অনেক জরুরি, আর ও একটা আত্মসম্মানবোধ মানুষ, ওকে অনেক অনেক কথা বলছে, এই জন্য বলা হলো। তো আপনি একটু বিষয়টা ম্যানেজ করে নিন চাচা, মন খারাপ করে নিন। আচ্ছা, ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। আমি এখন চলে যাই। আচ্ছা যান। বন্ধু, তুই কি একটা জিনিস ফলো করেছিস? আমাদের এলাকায় কিন্তু এখন অনৈতিক অনেক কাজ হচ্ছে, অশ্লীলতা এবং খারাপ অনেক কাজ হচ্ছে, এবং এইগুলোর সঙ্গে আমাদের এলাকার ছেলেপেলে কিন্তু জড়িত রয়েছে। তা আসলে এই জিনিসগুলো তো বন্ধু কেন যে হচ্ছে, কিসের জন্য যে হচ্ছে, বন্ধু তুমি এটা বুঝতে পারছি না। আমাদেরকে শোন, আমি বলি, আমরা কিন্তু সিনিয়র। এলাকায় ছেলেপেলে এত পরিমাণ বেয়াদবি করে যে আমাদেরকে দেখলে মনে করো যে কোনো রেসপন্স নাই। তা আসলে এটা আসলে কাদের দোষ বন্ধু? কিভাবে কি হলো এই বলতো? বিষয়টা অবশ্যই লক্ষণীয়, তুমি যে কথাটা বললে খুব ভালো কথা। তবে এটার পিছনে কিন্তু আমরা বড়রাই দায়ী। আমরা আমাদের ছোটদেরকে ভালোবাসা, স্নেহ এগুলো দিতে শিখিনি। আমরা মনে করি যে বড়রা আসবে, আমাদেরকে সম্মান করবে, কিন্তু তাদের প্রতি যে আমাদের একটা দায়িত্ব, এটা কিন্তু আমরা ঠিকমতো পালন করি না। আর এগুলোর কারণে কিন্তু আমাদের ছোটরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে একটু ছোটদের প্রতি ভালোবাসা, স্নেহ এগুলো দিতে হবে। আমাদের অধপতনের তোকে একটা আমি ক্লু দেখাই, ঠিক আছে? এই যে একটা ছেলে আসছে, কিন্তু ফলো করে দেখি আমাদেরকে রেসপন্স দিবে না। তুই দেখ। দিবে। আসসালামু আলাইকুম। এই যে দেখ, তুই যে তাকে সালাম দিলি, সে কোনো রেসপন্স দিল তোকে? আসলে এরা কিভাবে যে কি পরিমাণ নষ্ট হয়েছে কল্পনার বাইরে। এদের মধ্যে কোনো ভালো বোধ নাই। কথাটা ঠিক আছে, কিন্তু চেষ্টা করতে থাকি আমরা ওদেরকে ভালোবাসা, আদর, আমরা ওদেরকে একটু রেসপন্স করা শুরু করে দিই, চেষ্টা করতে থাকি, একসময় হয়ে যাবে। কারণ ধৈর্য ধরলে আল্লাহ তাআলা এটার ফলাফল দিবেই। এই জন্য হতাশ হওয়ার কিছু নেই, দুঃখিত হওয়ার কিছু নেই। আমরা তাদেরকে সালাম দিব, তাদেরকে ভালোবাসবো, স্নেহ করব, তাহলে তারা অবশ্যই এক পর্যায়ে তারা বুঝতে পেরে তারা আমাদেরকে ভালো ফিডব্যাক দিবে, আমাদেরকে সম্মান করবে। আচ্ছা দেখা যাক, তুই যখন বললি, দেখা যাক তারা কি করে। অপেক্ষা থাকো, ইনশাআল্লাহ দেখবা হয়ে যাচ্ছে। দেখছি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আপনাদের দোয়ায়। কিছুক্ষণ আগে তুমি মনে হয় এদিকে গিয়েছিলে না? খুব ব্যস্ত ছিলাম, আমি সালাম দিয়েছিলাম। আসলে কি হয়েছে ভাইয়া, আমি অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, আর হয়তো খেয়াল করিনি, ভুলে গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, সামনে থেকে একটু খেয়াল করে চলবা, বড়দেরকে দেখলে সালাম দিবা, সম্মান করবা, ঠিক আছে? ওকে, তাহলে ভাই আসি। আসসালামু আলাইকুম। দেখলা বন্ধু, আমি বললাম না, বড়রা যদি ছোটদেরকে স্নেহ করে, ভালোবাসে, তাহলে অবশ্যই ছোটরাও আমাদেরকে ভালোবাসবে, সম্মান করবে। তুমি অযথা বললা, হতাশ হয়ে গেলা, এটা কিছু না। আমরা চেষ্টা করে যাই আমাদের আপ্রাণ ছোটদেরকে ভালো করার জন্য, আমরাই কিছু করতে পারবো। ছোটদেরকে খারাপ করার জন্য আমরাই দায়ী হব। আমরা যদি ছোটদেরকে ভালোবাসি, ভালোবাসা দেখাই, তাদেরকে স্নেহ করি, তাহলে ওরাও আমাদেরকে সম্মান করবে। বুঝতে পেরেছ? জি বন্ধু, আমি ভুলটা বুঝতে পারলাম যে আসলে সবাইকেই মানুষ হিসেবে মনে করা উচিত। অবশ্যই। আমি যে কাজটা করলাম, যে তাকে অবহেলা করলাম, খারাপ মন্তব্য করলাম, আসলে বিষয়টা ঠিকই যে আমরা যদি মানুষকে বুঝাই, তাহলে হয়তো মানুষ বুঝবে এবং তারা ভালো দিকে ফিরে আসবে। অবশ্যই, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি আমার এই বিষয়টা আমার ধারণা দিলা, আমি অনেক খুশি হলাম। আর আমি আমার ভুলটা তো বুঝতেই পারলাম যে আসলে এরকমভাবে আচরণ করা উচিত না। তো ঠিক আছে বন্ধু, চলো, নামাজের সময় হয়ে গেছে, নামাজে যাই।